দাহিয়া কালবি সেই যে আসছিল, চেহারাটা যে দাহিয়া ধরে নিলাম, আমি তর্কের খাতিরে ধরে হুম, নিলাম সে দাহিয়া কালবির চেহারা ধরে আসছিল, জিব্রাইলই ছিল এটা। আপনার সাথে হ্যাঁ, আলোচনার জন্য আমি তর্কের খাতিরে ধরে নিলাম। ওইটা আসলে জিব্রাইল ছিল। তাহলে তো হ্যাঁ, এই জিব্রাইল তো একটা পাক্কা কুফরি কাজ কইরা, পাক্কা হারাম কাজ কইরা, সম্পূর্ণভাবে আল্লাহর রাসূলের বিধান লঙ্ঘন করছে যে, এবং এইটা একটা অন্যায় কাজ। ইসলামের দৃষ্টিতে এটা একটা সম্পূর্ণ ধোঁকা দেয়া, মানুষকে ধোঁকা দেয়া, প্রতারণা করা। এইটা হ্যাঁ। একজন গণ্যমান্য ফেরেশতার জন্য কতটুকু শোভনীয়, আপনি যদি আমাদেরকে একটু বলতেন ভাই। যেহেতু এটা একটা সমস্যা, কারণ দাহিয়া কালবি একজন মানুষ ছিলেন এবং তারা পারমিশন ছাড়া ধরে আসা তো একটা প্রথমেই যদি যুক্তি দিয়ে বিচার করা হয়, তাহলে কারোর পারমিশন ছাড়া যদি কারোর বেশ ধারণ করা হয়, সেটাই প্রথমে তো একটা অপরাধ, সেই যেই হোক। আহ, হতে এক্সাক্টলি। পারে আমার এখন যদি আমি আমার চেহারা নিয়ে যদি আপনি আমার বাসায় চলে আসেন, আমি তো জানি না যে আপনি হয়তো আমার ওয়াইফের হ্যাঁ, সাথে কি করলেন না করলেন, আমি তো জানি না ভাই, তাই না? আমি তো হ্যাঁ, এটাতে খুবই অফেন্ডেড হব যে আপনি ধরেন কিছু করেনও নাই। আপনি যদি আমার ছেলের সামনে আমার চেহারা ধরে আসেন, আমার ছেলে যদি আপনাকে জড়ায় ধরে, আমি তো খুবই অফেন্ডেড হব, তাই না? হ্যাঁ, মানে এই যে এইটা মানে অ্যাকচুয়ালি এই ধরনের একটা ক্রাইম, এটা একটা ক্রিমিনাল অফেন্স। পৃথিবীর আইনেও এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং ইসলামেও এটা একটা ক্রিমিনাল অফেন্স। দেখেন বুখারী শরীফের হাদিসে পরিষ্কারভাবে বলা আছে। তাইলে তো